এখানে সব বন্ড পেয়ার চলছিল, এখানে সব বন্ড পেয়ার চলছিল, এইখানে লোন পেয়ার বন্ড পেয়ার হয়ে গেছে, ওই জন্য গ্যাপটা বেড়ে গেছে, তো এইখানে গ্যাপটা কমবে, তো এটা 107 ডিগ্রি এরকম টাইপের হয়ে যাবে, 107.8 ডিগ্রি হয়ে যাবে। কার্বন কটা হাইড্রোজেনের সাথে করেছে? দুটো করেছে, বন্ড পেয়ার দুটো, কথা শেষ। কার্বন কটা হাইড্রোজেনের সাথে করেছে? চারটে হাইড্রোজেন সাথে, বন্ড পেয়ার চারটে, কথা শেষ। আমরা করছিলাম কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার। আগের অনেকগুলো ভিডিও আমরা অলরেডি করে ফেলেছি, সেখানে আমরা লুইস ডট স্ট্রাকচার, কোভ্যালেন্ট বন্ড, আইডি বন্ড, প্লাস হচ্ছে তোমার বন্ড প্যারামিটার যেগুলো ছিল সেইগুলো, ইভেন লাস্ট ভিডিওতে আমরা ফেজেন্স রুল অবধি ডিসকাস করে ফেলেছি। তো আজকে আমাদের যে টপিকটা হবে খুব ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, চেষ্টা করবো এটা আমরা দুটো ভিডিওর মধ্যেই কভার করে নেওয়া। একটা ভিডিও আসবে শুধুমাত্র প্রসোলেটস, নেক্সট ভিডিওতে আসবে আমরা শুধুমাত্র জিওমেট্রি, কনফিগারেশন এইসব দেখবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরে গেছো। আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে ভেসপার থিওরি, ঠিক আছে? তো আজকে আমাদের টপিক ভিএসি পিআর থিওরি। অ্যাকচুয়ালি এটার নাম ভিএসি পিআর থিওরি, বাট যাতে আমরা ভালো করে প্রোনাউন্সিয়েট করতে পারি তার জন্য এটাকে আমরা ভেসপার থিওরি বলে থাকি, বাট দিস ইজ নট কারেক্ট ওয়ান। আমরা এটাকে ভেসপার থিওরি বলে থাকি, বাট একদমই ঠিক না। এটা অ্যাকচুয়ালি ভিএসি পিআর থিওরি, যার ফুল ফর্ম হচ্ছে, দেখো প্রত্যেকটার জন্য এক একটা করে ওয়ার্ড আছে। ভি ফর ভ্যালেন্স, ভ্যালেন্স সেল, ইলেকট্রন, পেয়ার, রিপালশন। তাহলে এটা যে নামটা হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ঠিক আছে? মানে কার রিপালশন? ভ্যালেন্স সেলের রিপালশন। ভ্যালেন্স সেলে কার রিপালশন? ইলেকট্রন যে পেয়ার আছে তাদের যে রিপালশনের থিওরি, সেটাকে আমরা পড়বো ভিএসি পিআর বা ভেসপার থিওরির মাধ্যমে। আচ্ছা, এর যে মেন জিনিসটা, এই ভেসপার থিওরিটা দিয়ে আমরা কি কি জানতে পারবো? নাহলে তো তোমরা বলে ভেসপার থিওরি স্যার কেন ফালতু ফালতু করাচ্ছেন, ভেসপার থিওরি দরকার কি আছে ভেসপার থিওরি করা? তো ভেসপার থিওরি দিয়ে আমরা যেটা করতে পারছিলাম না, যেটা অ্যাকচুয়ালি আমাদের ডিমেরিট ছিল, অক্টেট যে রুলটা আমরা করেছিলাম, সেই অক্টেট রুলে যে ডিমেরিটটা ছিল, যে ওখানে আমরা কোনো ধরনের স্ট্রাকচার বা শেপ, স্ট্রাকচার তো করছিলাম কিন্তু শেপ আমরা ডিটারমাইন করতে পারছিলাম না। তো ভেসপার থিওরিতে আমরা এই শেপটা আমরা ডিটারমাইন করাটা এখানে অনেকটা শিখে যাব, ঠিক আছে? তো এটা যে প্রথম যে এটা, যে যখন দুটো অ্যাটম কম্বাইন হয়, when two atoms combine with each other, the repulsion between the কি বলবো, ভ্যালেন্সিয়াল ইলেকট্রনস, between the electron pairs in the valence shell, in the valence shell। দেখো তোমাকে এক্সাম্পল দিই, ধরো অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেনের ধরো এটা নিউক্লিয়াস, ঠিক আছে? অক্সিজেন আমরা কি জানি, যে দুটো আমাদের মেন অরবিটাল, প্রিন্সিপাল অরবিটাল। তো এইখানে ধরো একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, আর এইখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, খুব সুন্দর। একটা অক্সিজেন এটা হলো। আরেকটা অক্সিজেন ধরো, এখানে তার নিউক্লিয়াস, তাহলে ধরো এইখানে একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এই যে ভ্যালেন্স সেলের রিপালশনটা, এই যে যখন এরা দুজন কম্বাইন হবে, এখানে কম্বাইন হতে আছে, এইদিকে কম্বাইন হতে আসছে, এই যে ভ্যালেন্স সেলের রিপালশনটা দেখেছো? দুটো, এই যে ভ্যালেন্স সেলে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের যে রিপালশনটা, এই রিপালশনসের প্রভাবে আমরা কি কত, মানে কি প্রভাব এমন করছে যে আমাদের বন্ডিংটা, স্ট্রাকচার বা শেপ আমরা কিরকম ভাবে ডিটারমাইন করছি এই ভ্যালেন্স সেল। এখানে দেখো রিপালশন হচ্ছে, তো রিপালশন হওয়ার পর এরা কি চাইছে? এরা চাইছে যে আমি এও নেগেটিভ, এও নেগেটিভ, তো ধরো দুজন নেগেটিভ, ধরো তুমিও, ধরো তোমার
ধরো ক্লাসরুমে ম্যাডাম বলেছে যে যে ফার্স্ট হবে তাকে একটা প্রাইজ মানি দেওয়া হবে, ঠিক আছে, ধরো 500 টাকা প্রাইজ মানি দেওয়া আছে, 500 টাকা প্রাইজ মানি ফ্রিতে ফ্রিতে পেয়ে যাবো, তো তুমি কি চেষ্টা করছো যা হোক করে পেয়ে যাই, তো সবাই তো চেষ্টা করছে যা হোক করে প্রাইজ মানিটা পেয়ে যায়, তো তোমরা সবাই কিসের জন্য লড়ছো, একটার জন্য লড়ছো, তো তোমরা সবাই কি করবে একে অপর থেকে দূরে দূরে থাকতে, এই আমি তোকে দেখাবো না, তুই নিজে নিজের কর, আমি আমারটা করবো, এরকম এরকম একটা চিন্তা ভাবনা থাকবে। তো যখনই তোমার এরকম একটা চিন্তা ভাবনা থাকবে তোমরা কি করবে একে অপরকে রিপালশন করতে শুরু করবে যে না আমি তোকে দেখাবো না, আমি তোকে দেখাবো না, আমি তোকে চিনি না, আমি তোকে চিনি না, এরকম একটা ব্যাপার থাকবে। যখন এরকম একটা ব্যাপার থাকবে তখন এদের মধ্যে হবে রিপালশন, যেই রিপালশনের ফলে জিনিসটা বেন্ড হবে, কি হবে না হবে সেসব আমরা দেখবো, এবং এই জিনিসটাই ডিটারমাইন করবে একটা মলিকিউলের শেপ স্ট্রাকচার কেমন হবে সেটা, ঠিক আছে। দিস ইজ কল ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, সোজা কথা সাপটা কথা এইটা, ঠিক। এবার আমরা এদের যে প্রস্টুলেটস গুলো আছে, আজকে আমরা এই ভিডিওতে কি কভার করব, যে ভ্যালেন্স ভেসপার থিওরি যে প্রস্টুলেট গুলো আছে, প্রস্টুলেটস গুলো আছে এইগুলো এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি, ঠিক আছে। তো চলো আমাদের প্রথম প্রস্টুলেট, প্রস্টুলেট 1, প্রত্যেকটা প্রস্টুলেট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, প্রস্টুলেট 1টা হচ্ছে দি শেপ অফ আ molecule depend on the valence ইলেকট্রন পেয়ার। এবার এই ভ্যালেন্সেল ইলেকট্রন পেয়ার এটা তো আমি লিখে দিলাম, কিন্তু এটা অ্যাপ্লিকেশন কতটা ইম্পর্টেন্ট, এই যে ভ্যালেন্সেল ইলেকট্রন পেয়ার এখানে কি কি আছে, ভ্যালেন্স সেল ইপি লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি আর পুরো লিখছি না। এখানে তোমাদের দুটো জিনিস আছে, হয় লোন পেয়ার থাকবে না হলে বন্ড পেয়ার থাকবে। এবার আমি তোমাকে এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি একটা CO2 মলিকিউল আনলাম, এটা আমার CO2 মলিকিউল, দেখো এইখানে কার্বনের তো কোনো লোন পেয়ার নাই, তাহলে এইখানে আমার লোন পেয়ার 0, বন্ড পেয়ার কটা, এ দেখো এইখানে একটা বন্ড আছে, এইখানে একটা বন্ড আছে, হ্যাঁ কি না, এখানে একটা বন্ড আছে, তো এখানে বন্ড পেয়ার, এখানে শুধুমাত্র বন্ড পেয়ার আছে, মানে বন্ড পেয়ার নট ইকুয়াল টু 0, কটা আছে পরের কথা, নট ইকুয়াল টু 0, এর লোন পেয়ার 0 আছে, বন্ড পেয়ার নট ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে, লোন পেয়ার 0 আছে। H2O, ঠিক আছে, যেমন দেখো এটা আমি সোজা সোজা স্ট্রাকচারে গেছিলাম, দেখো এইখানেও কিন্তু এদিকে যেমন দুদিকে দুটো ছিল, এদিকেও দুদিকে দুটো আছে, কিন্তু এইখানে মাথায় দুটো লোন পেয়ারও আছে, তার জন্য সাইজটা একটুখানি বেন্ড হয়েছিল। এখানে দেখো এখানে লোন পেয়ার নট ইকুয়াল টু 0, বন্ড পেয়ার নট ইকুয়াল টু 0, এখানে বন্ড পেয়ার লোন পেয়ার আছে, দেখো লোন পেয়ার বন্ড পেয়ার এদিক ওদিক আছে বলে এখানে দুটো অ্যাটমের সাথে কানেক্টেড, এখানেও দুটো অ্যাটমের সাথে, এখানে সেন্ট্রাল অ্যাটমটা দুটো অ্যাটমের সাথে কানেক্টেড, এখানেও সেন্ট্রাল অ্যাটমটা দুটো অ্যাটমের সাথে কানেক্টেড, বাট in absence of the lone pair, this is a linear type structure, and the presence of the lone pair it is a bent structure, ঠিক আছে। This is the difference between when there is a lone pair, there is a bond pair in absence or in presence, ঠিক আছে। তাহলে এইটা আমাদের হয়ে গেল শেপ অফ মলিকিউল ডিটারমাইন করে ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারে, ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার মানে লোন পেয়ার বন্ড পেয়ার দুটো মিলিয়ে লোন পেয়ার বন্ড পেয়ার ডিসাইড করবে যে আমার এই মলিকিউলটার শেপ কিরকম হবে, প্রথম প্রস্টুলেট মাথায় ঢুকেছে হ্যাঁ কি না, খুব ভালো করে মন দিয়ে করো, ঠিক আছে, নাও নোট ডাউন করে নেবে, ঠিক। এবার আমরা করব প্রস্টুলেট নাম্বার 2, এবার আমরা ডিফাইন করব প্রস্টুলেট নাম্বার 2। এবার যে ভ্যালেন্সেল ইলেকট্রন পেয়ারটা আছে, এরা যে আছে তোমরা তো দেখলে এটার জন্য আমার মলিকিউলের শেপ হয়, এবার এই যে বেন্ড হচ্ছিল কেন ওইটা আমাকে দেখতে হবে, তখন আমি বললাম না বেন্ড হয়ে যাচ্ছে একটু, কেন হচ্ছে, এরা কি করে, দি ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার, সেটা লোন পেয়ার হতে পারে বা বন্ড পেয়ার হতে পারে, সেটা লোন পেয়ার হতে পারে বা বন্ড পেয়ার হতে পারে। The valence electron pairs position themselves in such a way
so that they must got the maximum distance with each other. দেখো আমি কিন্তু এগুলো কিচ্ছু মুখস্থ করিনি, জাস্ট আমি জিনিসটা জানি, আমি প্রশ্নে নিজে নিজে লিখে দিচ্ছি। এমন না, তোমাকে আমি বারবার বলছি কেমিস্ট্রিতে কিচ্ছু মুখস্থ করবে না, তোমরা যদি জিনিসটা জানো তোমরা নিজে বানিয়ে লিখে দিতে পারবে, ঠিক আছে? দে মাস্ট গট দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স উইথ ইচ আদার, ঠিক আছে? তাদের কিন্তু ডিস্টেন্সটা বেশি হতে পারে, ঠিক? এই যে ডিস্টেন্সটা মানে ধরো কোন একটা লোন পেয়ার, কোন একটা বন্ড পেয়ার, ধরো এখানে এরকম এরকম ছিল, তো এইখানে তো রিপালশনটা বেশি হবে। এরা কি করার চেষ্টা করে, এরকম যখন বন্ডিংটা হবে এর চেষ্টা করে আমি এখানে যাই, আমি এখানে যাই, এখানে রিপালশনটা লেস, এখানে রিপালশনটা বেশি, তাহলে যেখানে আমার রিপালশন বেশি হবে, যেখানে আমাদের রিপালশনটা বেশি হবে সেখানে আমাদের স্টেবিলিটিটা লেস হবে এবং ভাইস ভার্সা, ঠিক আছে? কি বললাম, যেখানে আমাদের রিপালশনটা বেশি হবে সেখানে আমার স্টেবিলিটিটা কম হবে, যেখানে রিপালশনটা কম হবে সেখানে আমার স্টেবিলিটিটা বেশি হবে, ঠিক? বোঝা গেল? এটা তো হয়ে গেল ভ্যালেন্স ইলেকট্রন, মানে লোন পেয়ারের সাথে লোন পেয়ার বন্ড পেয়ার নিজেকে একটু দূরে দূরে রাখার চেষ্টা করবে, যে আমরা যেন দূরে দূরে থাকি যাতে আমাদের মোটামুটি স্টেবিলিটি থাকে। ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো BF3, ধরো BF3 স্ট্রাকচার কিরকম হয়, এরকম হয়। দেখো প্রত্যেকটা BF3-তে এমন করে রাখে যাতে 120 হয়, কারণ 120 ইন্টু 3 যদি করো তবে 360 হয়, তাহলে টোটাল ভ্যালু 360, তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স 120 হলে তবে তো দুটো স্টেবল হবে। দেখো 120 হলে 120 ডিগ্রি হয় কিন্তু এটা, তবে এটা স্টেবল হয়। তো দিস ইজ অ্যান এক্সাম্পল যে আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্সে রাখবো তবে হবে। তুমি যদি বলো BF3 স্ট্রাকচার এরকম হবে, তাহলে দেখো এইখানটা প্রচুর বেশি অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলগুলো কম হয়ে গেল, তাহলে এটা স্টেবল না, এটা আনস্টেবল টাইপের জিনিস, এখানে স্টেবল। তো এইটাই বলছে আমাদের প্রশ্ন নাম্বার 2, যে যেখানে আমাদের লোন পেয়ার বন্ড পেয়ার আছে সেখানে কিন্তু আমাদের তাদের দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটাকে সব থেকে মিনিমাইজ করতে হবে, মানে সব থেকে ম্যাক্সিমাইজ করতে হবে যতটা একে অপরের থেকে দূরে থাকা যেতে পারে। তারপর এমন নয় যে একজনকে তুমি দূরে করতে যে অন্যজনের কাছে নিয়ে চলে গেলে সেসব চলবে না, একে অপরের থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যেমন ভাবে পসিবল সেরকম ভাবে থাকবে, ঠিক? বোঝা গেল? চলো থার্ড পস্টুলেট। এবার এই যে তোমাদেরকে বললাম যে রিপালশন, এবার পস্টুলেট নাম্বার 3টা হচ্ছে দি রিপালসিভ অ্যাক্টিভিটি, দি রিপালসিভ প্রপার্টি, সরি, দি রিপালসিভ প্রপার্টি। এবার ধরো আমরা রিপালশন কিসে হতে পারে, লোন পেয়ারে রিপালশন হতে পারে। যেমন দেখো আমি যখন বলেছিলাম অক্সিজেন, এখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই যে একটা বন্ড পেয়ার, এইখান থেকে এদের একটা রিপালশন আছে, এখানে একটা রিপালশন আছে, এদের দুজনের মধ্যে রিপালশন আছে, আবার এদের দুজনের মধ্যে রিপালশন আছে। তো এরা কেমন ভাবে নিজেকে অর্গানাইজ করবে যে বেশি হবে? তো আমরা এটা বলে থাকি যে লোন পেয়ার আর বন্ড পেয়ার দুটো থাকে, লোন পেয়ার রিপালশনটা সব থেকে বেশি, মানে একটা লোন পেয়ার আর একটা লোন পেয়ারের থেকে যতটা পারবে ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকার চেষ্টা করবে, এদের রিপালশন প্রপার্টিটা সব থেকে বেশি হবে। তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর এই যে লোন পেয়ার বন্ড পেয়ার, যেমন এখানে অক্সিজেন ছিল, তারপর লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশন প্রপার্টি, তারপর বন্ড পেয়ার তারপর এই একটা বন্ড পেয়ার একটা বন্ড পেয়ার, তারপর বন্ড পেয়ার। আচ্ছা এটা এবার মনে রাখবে কি করে, লোন পেয়ার লড়াই করে যে পেয়ার, ঠিক আছে, এর থেকে ভালো আর কি হয়? লোন পেয়ার মানে প্রচুর মানে মারকুটে লোকগুলো হয় না, আসবি না মেরে দেবো, আসবি না মেরে দেবো, এরকম টাইপের লোকগুলো যে যারা করে, তাহলে লোন পেয়ার হচ্ছে যারা একটুতেই রেগে যায়, যারা একটু রাগী মানুষ তার থেকে তুমি ডিস্টেন্সে থাকতে চাও, তো যারা দেখবে খুব রাগী মানুষ, লোন পেয়ার হচ্ছে দে আর ভেরি অ্যাংরি পিপলস, ঠিক আছে? তুমি কি চেষ্টা করো যে যারা বেশি অ্যাংরি পিপলস তাদের থেকে আমি ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকবো, ওদিকে বেশি খাটিয়ে লাভ নেই, এখনই 2-4 কথা বলে মুখ দিয়ে উল্টো পাল্টো ভাষা বেরোয়, ঠিক আছে? তো লোন পেয়ারদের থেকে দূরে থাকো, ঠিক আছে? তো লোন পেয়ার। এবার ধরো দুজন পাবলিক আছে, ধরো
আমাকে একটুখানি কেউ রাগিয়ে দিলে আমি এমন ভাষা বলবো সে আমার সামনে থেকে পালিয়ে যাবে। ধরো আমার মতন আর একটা পাবলিক আছে যে আমার মতনই বিরাট রাগি, যে এমন ভাষা বলে চলে যাবে। আমি আর সে, মানে যে আমি একজন নন পেয়ার আর সে একজন নন পেয়ার, আমাদের দুজনের মধ্যে কি কোনো দিন হবে? কোনো দিন আমাদের মধ্যে বনবে? তা আমাদের দুজনের মধ্যে রিপালশন তো সব থেকে বেশি, কারণ আমিও রাগি সেও রাগি, দুজন রাগি রাগি টেকে না। যেমন সম্পর্কে একটা মানুষকে একটু কম রাগি হতো, একটা মানুষকে একটু বেশি রাগি হতো, তবে একটু সম্পর্কটা ঠিকঠাক থাকে আর কি। মানে এবার যদি সব থেকে কেউ কম রাগি হয় খুব ভালো কথা, মানে আর কি দুজনেই যদি রাগি হয় তার মানে রিলেশনশিপ টেকে না। যদি একজন রাগি একজন একটু কম রাগি হয় তাহলে আর টিকে যায়, খুব সুন্দর চলে। আর দুজনেই যদি কম রাগি হয় তাহলে তো কোনো সমস্যা নেই, একদম স্মুথলি সব কিছু যায়। চলো তোমাদেরকে কেমিস্ট্রি পড়াতে পড়াতে রিলেশনশিপ পড়িয়ে দিলাম, বাদ দাও। মনে রাখলেই হলো, লোন পেয়ার মানে হচ্ছে লড়াই করে যে পেয়ার, যারা একটু খুব বাজে স্বভাবের লোক হয় তারা হচ্ছে লোন পেয়ার। বন্ড পেয়ার হচ্ছে মানে শান্তশিষ্ট লোক। বোঝা গেছে? তাহলে দিস ইজ আ রিপালসিভ প্রপার্টি, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি তোমাকে আমি একটু এক্সাম্পল দিই, একটু যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি তোমাদেরকে, ধরো CH4, এই যে বন্ডটা, এই বন্ডটা হচ্ছে তোমার ওই 109.5 এরকম কিছু একটা পড়েছিল ডিগ্রি। এখানে সব বন্ড পেয়ার বন্ড পেয়ার, এখানে কি রিপালশন? বন্ড পেয়ার বন্ড পেয়ার, বিপি রিপালশন চলছে। কটা না, চারটের সাথে রিপালশন আমার চলছে, ঠিক আছে? এবার আমরা দেখব এখানে আমার একটা লোন পেয়ার আছে NH3। এই যে এখন লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশনটা বেশি, মানে এদের গ্যাপটা কমবে, এদের গ্যাপটা বেড়ে যাবে। এটাও তোমার এটাও তোমার sp3, এটাও তোমার sp3, ঠিক আছে? এইখানে তো চারজন লোক আছে, এখানেও চারজন লোক আছে, একজন লোন পেয়ার তো কিছু লোক, তো পরে আমরা আসছি সব কিছু শিখবো। আচ্ছা, এটা বাদ দাও। এখানেও চারজনের জন্য জায়গা, এই লোন পেয়ারের জন্য একটা জায়গা, এখানে হাইড্রোজেনের সব একটা করে জায়গা, এখানেও তোমার চারজনের জায়গা জায়গা। তো এদের গ্যাপটা দেখো 109, এখানে যখন লোন পেয়ার চলে এসছে এর গ্যাপটা বেড়ে গেছে। লোন পেয়ার বন্ড পেয়ারের, এখানে সব বন্ড পেয়ার বন্ড পেয়ার চলছিল, এখানে সব বন্ড পেয়ার বন্ড পেয়ার চলছিল, এইখানে লোন পেয়ার বন্ড পেয়ার হয়ে গেছে, ওই জন্য গ্যাপটা বেড়ে গেছে। তো এখানে গ্যাপটা কমবে, তো এটা 107 ডিগ্রি এরকম টাইপের হয়ে যাবে, 107.8 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? আবার একটা আরো যদি আমি তোমাকে এক্সাম্পল দিই, অক্সিজেন, এদের দুজনের মধ্যে গ্যাপ সব থেকে বেশি থাকবে, লোন পেয়ার গ্যাপ, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার গ্যাপ, লাস্টে বন্ড পেয়ার গ্যাপ। তাহলে এর গ্যাপটা সব থেকে কম হবে। তো অ্যাকর্ডিংলি এটা 104.2 ডিগ্রি এরকম সামথিং হয়। দেখো আস্তে আস্তে যত যাচ্ছি, যত এটা বন্ড পেয়ার ছিল 109, এটা তোমার এখানে বন্ড পেয়ার আছে, কিন্তু এখানে লোন পেয়ার বন্ড পেয়ারের জন্য বন্ড পেয়ারটা 107, এখানে লোন পেয়ার চলছে, লোন পেয়ার বন্ড পেয়ারও চলছে, বন্ড পেয়ারটা দেখো আরো কমে গেছে। তো দিস ইজ দ্য রিজন why loan pair repulsion is very much prominent, then loan pair bond pair, and then bond pair. Okay, done. Postulate 3 আমাদের আশা করি বোঝা হয়েছে। এবার আসছে আমাদের লাস্ট postulate, যেটা postulate 4। postulate 4 এটা একটু সাধারণ জিনিস, কিন্তু এই সাধারণ জিনিসটাকেই তোমাদেরকে মনে রাখতে হবে, সাধারণ জিনিসটাকে মনে রাখতে হবে। এইটা বলছে যে যদি একটা মলিক একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে বন্ড করে আছে, দেখার দরকার নেই সিঙ্গেল বন্ড কি ডবল বন্ড কি ট্রিপল বন্ড করে আছে, কটা বন্ড আছে, নাম্বার অফ বন্ডস কাউন্ট করতে হবে, কটা বন্ড হয়েছে সেটা কাউন্ট করবে না, ঠিক আছে? তো প্রস্টুলেটটা বলছে এরকম, a multiple bond is treated as if it is single, double or triple bond a multiple bond is treated as, সেটা সিঙ্গেল হোক, ডবল হোক বা ট্রিপল হোক, ঠিক আছে, treated as a
সিঙ্গেল সুপার পেয়ার অফ ইলেকট্রন। ঠিক আছে, মানে বলতে এটা চাইছি এখানে ডবল বন্ড আছে তো, ডবল বন্ড আছে তো, তো এইখানে বন্ড, এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার। তোমাকে দেখার দরকার নেই এখানে কটা বন্ড আছে, ডবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, তোমার দেখার দরকার নেই। ডবল বন্ড থাকলেও একটা বন্ড পেয়ার, ট্রিপল বন্ড থাকলেও একটাই বন্ড পেয়ার, সিঙ্গেল বন্ড থাকলেও একটাই বন্ড পেয়ার। যত মাল্টিপল বন্ড থাক, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, যা খুশি থাক, তোমরা সবাইকে সিঙ্গেল বন্ড পেয়ার হিসাবেই ট্রিট করবে। তো বলো এখানে কটা বন্ড পেয়ার আছে? CO2 তে সি এর সাথে সি একটা অক্সিজেনের সাথে এই সিটা আর একটা অক্সিজেন, তো সি এর নাম্বার অফ বন্ডস কত? দুটো। এই এই নাম্বার অফ, এইটা একটা বন্ড, এটা একটা বন্ড, হ্যাঁ এবারে এই একটা বন্ড ডবল বন্ড হতে পারে, বাট নাম্বার অফ বন্ডস তো এখানে একটাই, নাম্বার অফ বন্ডস একটা। এই নাম্বার অফ এই বন্ডটা ডবল বা ট্রিপল হতে পারে, সেটা পরে কথা, সেটা ডাজন্ট ম্যাটার, বাট নাম্বার অফ বন্ডস তো দুটো। তাহলে এখানে আমাদের বন্ড পেয়ার হয়ে যাবে 1। ধরো H2O, সিঙ্গেল বন্ড তো কি হয়েছে, বন্ড পেয়ার হয়ে যাবে, এখানেও তোমার দুটো। ঠিক আছে, ধরো আমি লিখলাম এটা, এইটাও একটা বন্ড পেয়ার, এটা বন্ড, এটা একটা বন্ড, তাহলে এখানেও আমার বন্ড পেয়ার হয়ে যাবে দুটো। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু মেন প্রসুলেট। এইখানে যদি তোমরা ঘোটালা করেছো তো সব গেছে। ঠিক আছে, বন্ড পেয়ার মানে হচ্ছে তোমরা সিঙ্গেল থাকুক, ডবল থাকুক, ট্রিপল থাকুক, তোমাদের দেখার দরকার নেই, কজনের সাথে বন্ড করেছে সেটা দেখতে হবে। কার্বন কটা জনের সাথে বন্ড করেছে? দুজনের সাথে, বন্ড পেয়ার দুটো। সরি, দূর কি সব করেছি তোমরা কিছু, সরি সরি সরি, অক্সিজেন এখানে হাইড্রোজেন, সরি, অক্সিজেন কটা হাইড্রোজেনের সাথে করেছে? দুটো হাইড্রোজেনের সাথে বন্ড পেয়ার দুটো। কার্বন কটা হাইড্রোজেনের সাথে করেছে? দুটো করেছে, বন্ড পেয়ার দুটো, কথা শেষ। কার্বন কটা হাইড্রোজেনের সাথে করেছে? চারটে হাইড্রোজেন সাথে, বন্ড পেয়ার চারটে, কথা শেষ। নাইট্রোজেন কটা হাইড্রোজেনের সাথে করেছে? তিনটে হাইড্রোজেনের সাথে, বন্ড পেয়ার তিনটে, কথা শেষ। এরকম করে, ঠিক আছে, এরকম করে, বুঝতে পেরেছো? সিঙ্গেল থাকুক, ডবল থাকুক, ট্রিপল থাকুক, বন্ড পেয়ার একটাই। বোঝা গেল কজনের সাথে বন্ড করেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কি বন্ড করেছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কথা বোঝা গেল? ওকে, তোমরা যদি এই চারটে প্রসলেট মোটামুটি বুঝে থাকো, নেক্সট যে ক্লাসটা হবে সেই নেক্সট ক্লাসে আমরা এই প্রসলেট গুলো থেকে যে ভেসপার যে থিওরি, ভিএসসিপিআর যে থিওরি, যে জিওমেট্রি কেমন করে ফাইন্ড করবো, কিরকম কি জিওমেট্রি দেখতে কেমন হয়, আলটিমেটলি জিওমেট্রি শেপ, এইসব বিষয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। তোমাদের কাজ হবে আজকের ক্লাসে এই চারটে প্রসলেটকে ভালো করে পড়া, নেক্সট ক্লাসে যখন আমি এগুলো পড়াবো তোমাদের যেন না আটকায়। ঠিক আছে, তো এইগুলো তোমরা ভালো করে পড়বে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।